গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনার কি ২০০২ সালের ভোটার লিস্টে নাম নাই? আপনার বাবা বা মায়ের বা দাদুর বা দিদার রয়েছে? এখন আপনি বুঝতে পারছেন না যে এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনার ২০০২ সালের ভোটার লিস্টে নাম যদি না থেকে থাকে, আপনার কোনো আত্মীয় থেকে থাকে, কীভাবে সেই ফর্ম ফিল আপ করবেন তা দেখাবো। তো দেখুন, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম ২০০২ সালে ভোটার লিস্টে আপনার নিজের যদি নাম থেকে থাকে কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন, আমার কাছে ২০০২ সালের একটি ভোটার লিস্ট রয়েছে এবং একটি এসআইআর ফর্ম রয়েছে। তো দেখুন, ফর্মের কিছু অংশ রয়েছে, ওপরেতে ডিটেলস থাকবে আপনার এবং কিউআর কোড থাকবে, এখানে আপনার ফটো থাকবে এবং সাম্প্রতিক ফটো সাটুন। এই জায়গায় আপনাকে একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি সাদাও রাখতে পারেন এবং হালকা কোনো কালারও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন, ফর্মের আপনার ৩টি পোর্শান রয়েছে। ফার্স্ট পোর্শানে বর্তমান ভোটার বা আধার কার্ড অনুযায়ী ডিটেলস দিতে হবে। এরপরে দুটো পোর্শান রয়েছে। ফার্স্ট পোর্শান, যদি ২০০২ সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেই অনুযায়ী ডিটেলস এইখানে দিতে হবে। আর যদি আপনার ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে, আপনার বাবা, মা, দাদু, দিদার থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই অনুযায়ী ডিটেলস এইখানেতে দিতে হবে। তো চলুন কীভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখুন, এখানেতে জন্ম তারিখ রয়েছে। তো আপনার ভোটার কার্ড বা আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। এরপরে আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে দিবেন। এরপরে মোবাইল নাম্বার এখানেতে দিয়ে দিবেন। এরপরে দেখুন, পিতার বা অভিভাবকের নাম। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম দিয়ে দিবেন। আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন, আপনার বিয়ে হয়েও থাকে, তাহলে অবশ্যই অভিভাবকের জায়গায় আপনি এখানে স্বামীর নাম দিবেন না, আপনার পিতার নামই দিবেন। কেননা নিচে স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার অপশন রয়েছে। তো যাই হোক, পিতা অপশন সিলেক্ট করবেন। এরপরে পিতার নাম এখানেতে দিয়ে দিবেন আর উপরেতে হালকা টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে পিতার এপিক নাম্বার অবশ্যই যদি থেকে থাকে দিয়ে দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। হয়তো অনেক দিন আগে মারা গিয়েছে, তো সেক্ষেত্রে নাও থাকতে পারে, দেওয়ার প্রয়োজন নাই। এরপরে মায়ের নাম, এখানে আপনার মায়ের নাম দিয়ে দিবেন। এরপরে মায়ের এপিক নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এরপরে দেখুন, স্বামী বা স্ত্রীর নাম। যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম দিয়ে দিবেন। আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর ওপরেতে হালকা টিকমার্ক দিয়ে স্বামীর নামটি এখানে দিয়ে দিবেন। এরপরে স্বামী বা স্ত্রীর যার নাম এখানে দিবেন তার এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিবেন। আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এরপরে দেখুন, যদি আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে এইখানে তার ডিটেলস দিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে সেই অনুযায়ী এইখানেতে আপনাকে ডিটেলস দিতে হবে আপনার বাবা, মায়ের, দাদুর বা দিদার। যাই হোক, আপনি ভাবছেন যে আপনার বাবার নাম আছে, আপনি বাবার ডিটেলস দিবেন। তো সেক্ষেত্রে কী করবেন না, এইখানেতে দেখুন নাম রয়েছে। এই যে নামেতে আপনি আপনার বাবার নাম দিবেন। আর কোন নামটি দিবেন না, ২০০২ সালের ভোটার লিস্টে যে নাম থাকবে। এক্সাম্পল হিসেবে এখানে আমি একটি নামকে সিলেক্ট করছি, ঠিক আছে? তো দেখুন, এই যে নামটিকে আমি সিলেক্ট করলাম, এই যে নামটি এখানে লেখা রয়েছে এই সেম টু সেম নামই কিন্তু আপনাকে এখানেতে দিতে হবে। মানে ২০০২ সালের ভোটার লিস্টে যে নাম থাকবে সেই নামই দিবেন। বর্তমান ভোটার কার্ডের সঙ্গে যদি মিল নাও খায় সেই নামটি এখানে দিবেন। এরপরে এপিক নাম্বার, তো ২০০২ সালের ভোটার লিস্টে যাবেন, নামের সোজাসুজি একেবারে ডান দিকে দেখুন ভোটার কার্ডের নাম্বার পেয়ে যাবেন, এপিক নাম্বার, এখানেতে এটি দিয়ে দিবেন। আর যদি না থেকে থাকে, অনেকের হয়তো থাকে না, যেমন এখানেতে দেখুন এই দুটো নাই, তো সেক্ষেত্রে কী করবেন, না থেকে থাকলে খালি ছেড়ে দিবেন। এরপরে আত্মীয়র নাম, এখানেতে যিনার ২০০২ সালের ডিটেলস দিচ্ছেন, তো তিনার যে আত্মীয় মানে সম্পর্ক যার সঙ্গে ছিল তিনার ডিটেলস দিতে হবে। কি না, ২০০২ সালের ভোটার লিস্টে যাবেন, দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম, এই যে এখানেতে যে নামটি দেখলেন তার সোজাসুজি এখানেতে আপনি সম্পর্কিত ব্যক্তির নাম পাবেন, সেটি এখানেতে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে দেখুন সম্পর্ক, সম্পর্ক কী দিবেন না, ২০০২ সালের ভোটার লিস্টে যাবেন,
তিনার সঙ্গে ওই ব্যক্তির কি সম্পর্ক ছিল, যেমন এখানে পিতা রয়েছে, তো পিতাটি এখানেতে আপনাকে দিতে হবে। কারো জায়গায় স্বামী থাকতে পারে, স্বামী এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন জেলা। তো 2002 সালে যে জেলা ছিল সেই জেলাটি কিন্তু আপনাকে এখানেতে দিতে হবে। কিভাবে জানবেন? 2002 সালের ভোটার লিস্টে আপনার যে ভোটার তালিকা তাতেই কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? একেবারে ওপরেতে সেখানেতে আপনি পেয়ে যাবেন। তো সেই জেলাটি এখানে দিয়ে দিবেন। হয়তো কারো বিবাহ হয়ে গিয়েছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তো বিবাহ হয়ে যাওয়ার পূর্বে তিনি যে জেলায় ছিলেন, তো সেই জেলাটি এখানে দিতে হবে। অর্থাৎ 2002 সালে নির্বাচন ক্ষেত্রের যে জেলা ছিল সেই জেলাটি এখানে দিতে হবে, ঠিক আছে? হয়তো জেলা ভাগ হয়ে গিয়েছে, এখন অনেক জেলা নতুন হয়েছে একটি জেলাকে ভেঙে, তো সেক্ষেত্রে পুরাতন যে জেলা ছিল সেই জেলাটি এখানে দিতে হবে, যেখানে তিনি ভোট দিয়েছিলেন 2002 সালে। এরপরে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দিয়ে দিবেন। বিধানসভা ক্ষেত্রের নাম কি দিবেন? দেখুন একেবারে ওপরে আপনারা পেয়ে যাবেন এই যে পোর্শানেতে, ওপরেতে বাম দিকে, এইটি হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। এইখানেতে আপনাকে এটি দিয়ে দিতে হবে। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোথায় পাবেন? 2002 সালের ভোটার লিস্টে যাবেন। দেখুন বিধানসভা ক্ষেত্রের নামের বাম সাইডে এই যে নাম্বার পাবেন, এই নাম্বারটি বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে দেখুন অংশ নাম্বার। অংশ নাম্বার কোথায় পাবেন? 2002 সালের ভোটার লিস্টে যাবেন। এখানেতে দেখুন অংশ নাম্বার পাবেন ডান দিকে এবারে ওপরে, এই যে নাম্বার, এটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে ক্রমিক সংখ্যা। তো যিনার আপনি ডিটেলস দিচ্ছেন তিনার নামের বাম দিকে ক্রমিক নাম্বার পেয়ে যাবেন। দেখুন এই যে ক্রমিক নাম্বার, এই যে ক্রমিক নাম্বারটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলেই আপনার কিন্তু ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। মানে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকলেও আপনি সেই ডিটেলস দিয়ে দেবেন, ঠিক আছে? তো গাইস, আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সাহায্যকারী হবে। তো যদি সাহায্যকারী হয়ে থাকে ভিডিওটাকে লাইক করুন, আপনার বন্ধু বা আত্মীয়দের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।